হাই বলে দাও, বলো আমরা এখন কেক কাটতে চলেছি। বলে দাও, লজ্জা পাওয়ার কিছু নেই, বলে দাও বলে দাও বলে দাও। আমরা কেক কাটা হবে। এটা কলা পাতায় মিষ্টি, এই দেখুন এই মিষ্টিটা কলা পাতায় দেওয়া, এই দেখুন দারুণ মিষ্টি, সবই দেশপ্রিয় মিষ্টি। ইয়ে হাই ফ্রেন্ডস, দারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছোটরা আমার ভালোবাসা নেবে এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার শাশুড়ি মায়ের বলো আজ আমার মায়ের জন্মদিন। মানে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো মানে শাশুড়িটা নামেই বলি অ্যাকচুয়ালি আমি, মানে উনি আমার সেকেন্ড মা বলতে গেলে, ঠিক আছে? মানে আর মায়ের চেয়েও মানে ওর কাছে বন্ধু বেশি একদম। মানে আমি ওখানে খুব কমফোর্টেবল, এর আগেও আমি বলেছি, ওটা হয়তো হিন্দিতে করেছিলাম, বাট বাংলা জবে থেকে স্টার্ট করেছি হয়তো বলিনি। বাট আমি আমার শ্বশুর বাড়িতেই বেশি কমফোর্টেবল, ওখানেই আমি বেশি, দেখবেন আমার যত ব্লগ ওখানেই থাকবে বেশিরভাগটা। তো আজকে সামান্য আয়োজন, কারণ মা বেশি কিছু পছন্দ করেন না, বেশি কিছু করলে রেগে যায়, বেশি বেশি খরচা করলে রেগে যায়। তো সামান্য একদম মানে একটা জাস্ট একটা, আজ মঙ্গলবার তো আমাদের নিরামিষ, আমি বজরঙ্গলি বার করি, তো একদমই নিরামিষ থাকে আমার। তো কেকটা হয়তো আমি নাও খেতে পারি, বাট এগলেস কেক এগলেস কেক কিনলে খাওয়া যেতে পারে। আচ্ছা এগলেস কেক দেখবো, বাট তবুও কেকটা আমি ঠিক পছন্দ করি না, মানে মঙ্গলবার বিশেষ করে দিনটা। তো আমি এমনি জাস্ট আমি নিয়ে যাবো খালি। আর মা যে মিষ্টিগুলো ফেভারিট পছন্দ করে, মায়ের সবচেয়ে বেশি মিষ্টি প্রিয়, সন্দেশ। মিষ্টি পেলে আর কিছু চাই না, সন্দেশ কেন, রসগোল্লা হতে পারে। তবে আজকে যেহেতু জন্মদিন, আমরা বাঙালিরা যেহেতু 5 রকম মিষ্টি একটা খাওয়ার ব্যাপার থাকে, জন্মদিনে মিষ্টি মুখ করা, তো সেই জন্য 5 রকম মিষ্টি নেবো ভেবেছি, মায়ের ফেভারিট। একদম মিষ্টিগুলো কেনা যাক তাহলে, চলো। আর ব্লগটা একটু আজকে একটু হয়তো বড় হতে পারে, তো আশা করছি দেখবেন আপনারা। তো চলো যাওয়া যাক। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মিও আমরে মায়ের জন্য ছোট্ট কেক নিতে একটা। আমাদের অ্যাকচুয়াল বড় কেক নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মা বারণ করলো, বলো না না এইসব শুভঙ্কর করো না, আমার এই ছোটই ঠিক আছে, একদম অল্পই সেলিব্রেশন ঠিক আছে। তাও মা করতে চায় না, কারণ বাপি মানে যাবার পর থেকে মা এইসবের দিকে আর অতটা করে না। তবু কোথাও যেন আমাদের মনে হয় যে একটুকুনি একসঙ্গে মিলে একটুকুনি, এইগুলোই তো আনন্দের দিন, বলুন না, এগুলোই থাকবে সারা জীবন। মানুষ কি আর সারা জীবন থাকবে? এইসব জিনিসগুলোই থাকবে, তাই না? তো এসে গেছি আমরা মিও আমরেতে, এবার ঢুকবো, চলুন। স্ন্যাক্স কিছু খাবে তুমি? হ্যাঁ, আচ্ছা চলো। সো আমাদের কেক নেওয়া কমপ্লিট, কেক মিষ্টি দুটোই নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আর আজকে আবার আরেকটা কাণ্ড করে ফেলি, সেটা হচ্ছে রাত্রি 12টায় উইশ করার কথা ছিল, আর আমার এত পেটে যন্ত্রণা হচ্ছিল আমি মানে বলতেই ভুলে গেছি। আর এই নিয়ে ম্যাডামও বলেননি, একটু রাগ করেছিল, আর যাই হোক ওটা নিয়ে কোনো ম্যাটার না, কারণ এইসব ছোটখাটো বিষয়ে গুরুত্ব দেয় না বেশি। তো চলুন একদম যাওয়া যাক তাহলে এবার মায়ের কাছে, একদম চলো। তো আমরা এসে গেছি, মানে আমার শ্বশুর বাড়ি আমরা এসে গেছি। আর এই যে আমরা দেখাচ্ছি এবার, বড় গেঁড়া ছোট গেঁড়া বসে আছে এই যে। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে দেখাই, জেনেছো মোমোজাটি জেনেছো? দাঁড়াও দেখাই, এই যে
নিজের 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 মানে জন্মদিনের মোমবাতি নিজেই জ্বালছে। কখনো দেখেছেন এরকম? কোনোদিন দেখেননি বোধহয় হয়তো। আর এই যে জ্বালতে পারি না, এই যে ছোট গেঁড়া, এটা হচ্ছে ছোট গেঁড়া, আর এটা হচ্ছে বড়। হাই করে দে পুটু, বলে দাও হাই, বলে দাও সবাইকে হাই। ওরম ভাবে না, ভালো করে মোমবাতি নিভে যাবে। হাই বলে দাও, বলো আমরা এখন কেক কাটতে চলেছি। বলে দাও, লজ্জা পাওয়ার কিছু নেই, বলে দাও বলে দাও বলে দাও। এটা কেক। তো আজকে এই যে বার্থডে গার্ল, তুমি সরে যাও সরে যাও সরে যাও, হাঁটো হাঁটো। এই যে বার্থডে গার্ল, ঠিক আছে, দেখে নিন। এই যে আমাদের যত সামান্য আয়োজন। এটা রেড ভেলভেট কেক, আর এটা কি নাম ছিল বেজন? এটা কেসারি কেক। যাই হোক, দুটোই এগলেস, ঠিক আছে, দুটোই এগলেস কিন্তু। হ্যাঁ, যেহেতু আমি খাবো সেহেতু এগলেস আছে। এটা মুজ অ্যাকচুয়াল। আর এই যে এই 5 রকম মিষ্টি, আমাদের মিষ্টিটা বরাবর পাতে থাকে, ঠিক আছে। এই যে হচ্ছে 5 রকম মিষ্টি। হ্যাঁ, কি বলছেন? মিষ্টিটা বেস্ট, আমি ভালোবাসি। আর এইটা হচ্ছে ক্যান্ডেল, মানে আমরা হচ্ছে দুর্গাপূজার সময় এটা কিনেছিলাম এই ক্যান্ডেলটা। আর এটা কলা পাতায় মিষ্টি, এই দেখুন, এই মিষ্টিটা কলা পাতায় দেওয়া, এই দেখুন, দারুণ মিষ্টি, সবই দেশপ্রিয় মিষ্টি, দেখালাম আপনাদেরকে যখন করছিলাম। যাই হোক, তো এবার শুরু করুন কেক কাটাটা। আমি মোমবাতিটা নেব। হ্যাঁ, আগে মোমবাতি নেওয়া, তারপর পাখা চালানো হবে। তার হ্যাপি বার্থডে টু ইউ, ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে আছে তো? হ্যাঁ, ধর একটুখানি এটা। হাততালি, হাততালি দাও সবাই, হাততালি দাও। পুটুকে দেখাও, পুটুকে পুটুকে দেখাবে তো। হাততালি দাও, পুরো হাততালি দাও, পুরো হাততালি দাও। ইয়ে না, চলো এবার, এবার মিষ্টিটা খাইয়ে দাও এবার। শাক সন্দেশ, মায়ের ফেভারিট শাক সন্দেশ। চলো 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 চলো। হ্যাঁ, নিজে খাও নিজে খাও নিজে খাও নিজে খাও নিজে, নিজের মায়ের জন্মদিনে নিজে খাচ্ছে। আমার আর খাওয়া দরকারই, খেতে হবে আমাকে আবার। কি খাবে? এবার লুচি খাবে। এবার আমাদের এবার ডিনার সারা হবে। এই যে আদর, ঠিক আছে। যাই হোক, এবার আমাদের ডিনার সারা হবে। আর মা আজকে করেছে হচ্ছে লুচি, আর কি করেছেন, আর তরকারি কি করেছেন? কুমড়া, সাদা আলুর তরকারি, ফেভারিট। কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি আমার ফেভারিট ভাই, ঠিক আছে। কালো একদম মাখা মাখা হয়, একদম পুরো দারুণ লাগে। কাঁচা লঙ্কার সঙ্গে একটা চেরা থাকবে, ব্যাস। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তার কারণ অনেক বাজে। এই যে 10টা, এখন বাজে হচ্ছে 10:40, ঠিক আছে। 10:40 এখন হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমাদের। তো যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। এরকম আগামী দিনে আরো ভালো ভালো ব্লগ আনার আমি চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই। বার্থডে গার্ল বাই করে দিন, ভালো করে বাইটা করবেন তো। বাই, সবাই মিলে বাই করে দাও, বাই।